নমস্কার বন্ধুরা, আমার নাম স্বস্তিক সাহু। আমি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার একটা শহরের বাসিন্দা। আমি ইউটিউবে বিএসসি প্লাস জ্যাম প্লাস আদার কম্পিটিটিভ এক্সামের জন্য কেমিস্ট্রির টিউটোরিয়াল ক্লাস শুরু করছি। আজকে আমরা শিখব কেমিক্যাল কাইনেটিক্স। এটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের একটা বেসিক ইন্ট্রোডাক্টরি লেকচার। খুব মন দিয়ে শোনো, যা বলবো ক্লাসে শোনার পরে তোমাদের ধারণা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে। এতটুকু বলতে পারি যে তোমরা যদি এই ক্লাসগুলো মন দিয়ে করো, অন্যান্য যত অ্যাভেলেবেল ক্লাস আছে তার থেকে তোমাদের তাতে যা শেখানো হয় তার থেকে তোমাদের এই ভিডিও দেখে অনেক বেশি ধারণা পরিষ্কার হয়ে যাবে। সুতরাং শুরু করা যাক। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লেকচার, এ বেসিক ইন্ট্রোডাকশন টু কেমিক্যাল কাইনেটিক্স। দেখো, তোমরা কেমিস্ট্রিতে ক্লাস 12-এ পড়ে এসছো কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা। এটা আমাদের আবার বিএসসিতে শেখানো হয়। এখন এই যে বিএসসিতে শেখানো হয় আর আমরা 12-এও শিখে এসেছি, দুটো শেখার মধ্যে তফাৎ কোথায়? প্রথমত, আমরা 12-এ যেটা শিখে এসেছি ওটার উপরে ওটাকে বেস করে ধীরে ধীরে হায়ার জিনিসগুলো শেখা হয়। আমি এই আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে তোমাদের 12-এ তোমরা যে পড়ে এসছো সেই ইন্ট্রোডাক্টরি পার্টগুলোকে আরেকবার তোমাদের রিভাইজ করিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের ধরতে সুবিধা হয়। তাহলে প্রথমত দেখো, কাইনেটিক্স মানে গতিবিদ্যা। কেমিক্যাল কাইনেটিক্স মানে কার গতিবিদ্যা? না, কাইনেটিক্স অফ কেমিক্যালস মানে যে রাসায়নিক দ্রব্য তার মোশন নিয়ে আমরা যে আলোচনা করি, যেখানে আলোচনা করি সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। আচ্ছা, কেমিক্যাল কাইনেটিক্স আমি বললাম যে কেমিক্যাল রিয়েজেন্টদের মোশন। আচ্ছা, তোমরা দেখতে পেয়েছো কখনো এইখান থেকে আরেক জায়গায় কেমিক্যাল রিয়েজেন্টগুলো চলে যাচ্ছে বা এরকম কিছু? ব্যাপারটা হচ্ছে এই মোশনটা হচ্ছে দিস মোশন ইজ এনার্জেটিক্যালি মোশন। এটার মানে হলো একটা দ্রব্য সেইটা আর একটা দ্রব্যে যে রূপান্তর হচ্ছে, এদের মধ্যে যে তফাৎ, এই তফাৎটা হলো এনার্জির। মানে ধরো লিখছি, তোমরা দেখো, একটা হলো রিঅ্যাক্ট্যান্ট, সেটা কনভার্ট হচ্ছে প্রোডাক্টে। আচ্ছা, এই রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে তফাৎ কোথায়? তোমরা রিভার্সিবল রিঅ্যাকশনের নাম শুনেছ? যদি না শুনে থাকো কোনো অসুবিধা নেই, কয়েকটা ক্লাস পরে আমরা রিভার্সিবল রিঅ্যাকশন সম্পর্কে বিশদে আলোচনা করব। দেখো,
রিভার্সিবল রিয়াকশানের ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট দুটোকে আলাদা করা যায় না। কেন যায় না তখন আমরা বলবো। এখন ধরে নাও আলাদা করা যায় ইন জেনারেল, তাহলে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট দুটোর তফাৎ হলো শক্তি বা এনার্জির তফাৎ। তোমরা পড়ে থাকবে থার্মোডাইনামিক্যালি একটা কেমিক্যাল রিয়াকশানকে প্রধানত দু রকমে ভাগ করা হয়। কি কি জানো? একটা হলো এক্সোথার্মিক রিয়াকশান আর একটা হলো এন্ডোথার্মিক রিয়াকশান। এন্ডোথার্মিক রিয়াকশান কাকে বলে তোমরা জানো? যার ক্ষেত্রে ডেল্টা এইচটা ইজ পজিটিভ সেটা হলো এন্ডোথার্মিক রিয়াকশান, আর যার ক্ষেত্রে ডেল্টা এইচটা নেগেটিভ সেটা হলো এক্সোথার্মিক রিয়াকশান। দুটোর যে রিয়াকশান কোঅর্ডিনেট ভার্সেস এনার্জির যে প্লট সেটাও তোমরা 12-এ শিখে এসছো, তবু আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এটা হলো এনার্জির সঙ্গে রিয়াকশান কোঅর্ডিনেটেড প্লট। দেখো এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট। কার এনার্জি বেশি? অবভিয়াসলি প্রোডাক্টের এনার্জি বেশি। তোমরা দেখেই বুঝতে পারছো এটা এন্ডোথার্মিক রিয়াকশান। এগুলো আশা করি তোমরা জানো। এটা এন্ডোথার্মিক রিয়াকশানের কেমন? এটা এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে কেমন হবে? এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট। হচ্ছে এক্সোথার্মিক। কেমন পরিষ্কার? আজকে এত দূরই থাক। এটা হলো বেসিক ইন্ট্রোডাক্টরি লেকচার। এরপরে পার্টে আমরা কেমিক্যাল কাইনেটিক্স রিলেটেড কয়েকটা টার্মিনোলজি সম্পর্কে আমাদের বেসিক যে ধারণা সেটাকে আরও ভালো করে পরিষ্কার করব। তারপরে আমরা এই চ্যাপ্টারটার ভেতরে ঢুকবো। কেমন? তাহলে আজকের জন্য এতটুকুই। কারো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ধন্যবাদ।